নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা প্যান্টাগ্রাফ বা তুলনার নকশা তৈরি করতে পারবো। প্যান্টাগ্রাফ বা তুলনা নকশা তৈরি করার জন্য আমাদের একাধিক নকশার প্রয়োজন হবে। যে আমরা হয়তো বিএস জরিপের যে নকশা আছে, এই বিএস জরিপের নকশার সাথে এস জরিপের নকশা, এই দুটিকে আমরা কম্পেয়ার করব, এই দুটার মধ্যে আমরা তুলনা করব, অথবা আরএস এর সাথে আমরা তুলনা করব, অথবা সিএস, এস এ, আরএস, বিএস, এই সবগুলোকে আমরা একত্রে সবগুলোকে আমরা তুলনা করে দেখব যে কোনো একটি নির্দিষ্ট দাগ, সেই দাগটি আপনার সিএস এর মধ্যে কোন দাগে ছিল এবং এস এতে আসার পরে দাগটি একটু সরেছে নাকি ওই জায়গা মতো আছে, তারপরে বিএস এর মধ্যে কোন অবস্থায় আছে, এগুলো আমরা কিভাবে চেক করব। এগুলো চেক করার জন্য আমাদেরকে এই প্যান্টাগ্রাফ বা তুলনা নকশা তৈরি করতে হবে। এই প্যান্টাগ্রাফ বা তুলনা নকশা বিভিন্ন কাজে আপনার ব্যবহার হতে পারে। তো আপনার অনেক সময় দেখা যাবে যে আমাদের প্যান্টাগ্রাফ বা তুলনা নকশা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তখন আমরা যেন সুন্দর মতো তুলনা নকশা করতে পারি, সেটি আমরা আজকে শিখব। তো আমি রিসেন্টলি একটি তুলনা নকশা এক ক্লায়েন্টকে আমি করে দিয়েছিলাম। ওইটা আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ওইটা করেছি এবং আপনারা কিভাবে করবেন। তো এর জন্য আমরা আমাদের যে সফটওয়্যারটি আছে এটিকে আমরা ওপেন করে নিই। সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নেওয়ার পরে আমরা আর মাঝখান দিয়ে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে এই ফোল্ডারের মধ্যে আমি যে চারটি নকশা আমি রেখে দিয়েছি, এই দেখুন এখানে এই নকশাটি হলো আপনার বিএস নকশা, আর এটি ছিল আপনার এস এ নকশা, আর এটি ছিল আপনার আরএস নকশা, আর এটি ছিল আপনার সিএস এর নকশা। তো এখানে চার ধরনের নকশা আমরা এখানে পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা যেই তুলনা নকশাটি করে দিয়েছিলাম সেটি আপনার চারটি নকশা বা চারটি জরিপের নকশাকে আমরা একসাথে মিলিয়ে তুলনা করে দিয়েছি, যেন আমরা সবগুলোর সাথে আমরা দেখতে পারি যে সিএস এর সাথে এস এর কি মিল আছে, এস এর সাথে আর এস এর কি মিল আছে, তারপরে আর এস এর সাথে, তারপরে এস এ বা সিএস, এই সবগুলো কোনটার সাথে কিভাবে আমাদের ধারাবাহিকভাবে দাগগুলো ভেঙে মানে কোন পর্যন্ত আসছে, এগুলো আমরা কিভাবে হয়েছে, এগুলো সবগুলো আমরা এই প্যান্টাগ্রাফের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি। দুইটা নকশার সাথেও আমি কম্পেয়ার করেছি বা তুলনা নকশা তৈরি করেছি, তিনটা নকশাও আমি প্যান্টাগ্রাফ করেছি, আবার চারটাও প্যান্টাগ্রাফ করেছি। তো আজকে আমি আপনাদেরকে চারটা কিভাবে প্যান্টাগ্রাফ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো, আর দুইটা তিনটা কিভাবে করতে হয় সেটি আপনারা এমনিতেই জানবেন। দুইটা তিনটা তো করতেই পারবেন, কিন্তু চারটা যদি একসাথে হয় তখন আপনারা কিভাবে করবেন। আর আরেকটি বিষয় হলো, আমরা যখন তুলনা নকশা তৈরি করতে যাব তখন আমাদের যেই নকশাগুলো আমাদের হার্ড কপি থাকবে, সেই হার্ড কপিগুলোকে আমরা যদি পুরোটা স্ক্যান করে নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের জন্য ভালো। আর যদি আমরা পুরোটা একসাথে স্ক্যান করতে না পারি তাহলে আমাদের যেই স্থানটি আমাদের টার্গেট, ওইটাকে কেন্দ্র করে এবং এর আশেপাশে আমরা আমাদের নিকটস্থ ছোট স্ক্যানার মেশিন দিয়েও আমরা স্ক্যান করে আমাদের কাজগুলো আমরা চালিয়ে নিতে পারবো। যেমন আমি আমার এই যে কাজগুলো আমি কিন্তু এই ছোট স্ক্যানার মেশিন দিয়ে আমি করে নিয়েছিলাম। তো এখানে সবগুলো আমি আমার নিকটস্থ যেই ছোট স্ক্যানার মেশিন আছে সেই ছোট স্ক্যানার মেশিন দিয়ে আমি এই নকশাগুলো স্ক্যান করে নিয়েছিলাম। দেখেন এখানে সবগুলোই কিন্তু আমি ছোট স্ক্যান মেশিন দিয়ে আমি স্ক্যান করেছিলাম। আপনারা চাইলে ছোট স্ক্যানার মেশিন দিয়েও করতে পারেন, আবার বড় স্ক্যানার মেশিন দিয়ে আপনারা যদি পুরোটা করতে পারেন তাহলে তো আরো অনেক ভালো হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের কাজে আমরা চলে যাই। তো আমাদের যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারটির মধ্যে আমরা গেলাম। এখন যে কাজটি আমি করেছিলাম সেটা আমি ওপেন করি। এখানে দেখুন, আমি এই যে এখানে এই প্যান্টাগ্রাফ বা তুলনা নকশাটি আমি করে দিয়েছিলাম আমাদের এক ক্লায়েন্টকে। তো এটি আমি যে কিভাবে করেছি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এই চারটি নকশাই কিন্তু রয়েছে। এই যে দেখুন, সিএস লাল রং দিয়ে দিয়েছি, এস এ আমি ব্লু রং দিয়েছিলাম, আর এস টা আমি সবুজ রং দিয়েছি এবং বিএস আমি হলুদ রং দিয়েছি। এখানে কিন্তু চারটা নকশাই এখানে আছে। আচ্ছা, তো এখন
এই যে দেখুন এখানে যে নকশাটি আছে এই নকশাটি হলো আমাদের বিএস নকশা। তো আমাদের বিএস নকশাটি আমরা যে হলুদ কালার আছে সেই হলুদ কালারে আমরা ড্রয়িং করেছিলাম যে কোনো একটি নির্দিষ্ট কালারে, তারপর আমরা কালার চেঞ্জ করে দিয়েছি যেন আমাদের একটির সাথে আরেকটি না মিলে যায়। আচ্ছা, তো এখানে আমাদের যে নকশাটি আছে এটিকে আমরা আপাতত লাল করে দিই, আমরা যাতে নকশার উপরে দেখতে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এটি আমরা লাল কালার করে দিলাম। আচ্ছা, তো এই যে দেখুন আমি যেই প্যান্টাগ্রাফটি করেছিলাম এই প্যান্টাগ্রাফটি হলো এটি। এর মধ্যে আমি 4টি নকশা আমি ড্রয়িং করে একসাথে আমি তুলনা করে দিয়েছিলাম। তো এখানে আমাদের যে টার্গেটেড যে জমিটি ছিল এই টার্গেটেড জমি ছিল হলো এই জায়গাটি আপনার 346 নং যে দাগটি আছে এই 346 নং দাগটি, এটি কোন জায়গার মধ্যে কিভাবে কোন অবস্থায় আছে সেটি বের করার জন্য আমরা এই প্যান্টাগ্রাফ বা তুলনা নকশাটি করেছিলাম। তো এখন এখানে দেখুন এই যে 346 নং দাগ, এখানে এই 346 নং দাগের এই যে রাস্তাটি আছে দেখছেন, এই যে রাস্তাটি আছে এই রাস্তাটি এটি কিভাবে আসছে। এখানে রাস্তা তো এখন বর্তমানে হয়েছে, আগে তো এটি জমি ছিল। তো এটির বর্তমান অবস্থা কি অবস্থা আছে সেটি বের করার জন্য আমরা এই নকশাটি আমরা তৈরি করেছিলাম। তো এখানে দেখুন এই রাস্তাটি কিন্তু এই যে এই রাস্তাটি হলো এই এদিক দিয়ে আইসে এদিক দিয়ে আসছিল। আর এখানে এই নকশার মধ্যে আবার এদিক দিয়ে দেখুন এদিক দিয়েও কিন্তু সেম এই যে এদিক দিয়ে এই রাস্তাটি তৈরি হয়ে আসছিল। আবার এই নকশাটির মধ্যে দেখুন এখানে কিন্তু এই যে 346 নং দাগ এটি কিন্তু আপনার সিএস এর। তো এখানে এই যে 346 নং দাগের মধ্যে এটি কোন অবস্থায় আছে, এটি কিন্তু এই যে এই অবস্থার মধ্যে এখানে আছে এটি। এটি কিন্তু এভাবে ছিল, এভাবে কিন্তু সবগুলো নকশার মধ্যে আমরা পেয়েছিলাম। তারপরে এখানে আসার পরে দেখুন এই বিএস এর মধ্যে আসার পরে আমাদের এটি একটু চেঞ্জ হয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু আর ওই সিএস এর মতো আর আগের অবস্থায় নেই। এখন বিএস এর আসার পরে এই বিএস নকশাটি আপনার সিএস এর সাথে কতটুকু মিলে, সিএস এ কোন অবস্থানের মধ্যে আপনার জমিটি ছিল এবং আপনার আরএস এর মধ্যে কিভাবে হয়েছে কিভাবে আসছে, তারপরে এস এর মধ্যে কিভাবে আসছে। এখন বর্তমানে বিএস যেই জরিপটি হয়েছে এই বিএস জরিপের মধ্যে কোন অবস্থায় আছে এটি আমরা তুলনা করেছি সিএস এর সাথে, যে সিএস এর সাথে বর্তমানে কিভাবে এটি হয়েছে। তো এটি করার জন্য আমরা সবগুলো নকশাকে আমরা প্রথমে ওপেন করলাম আমাদের এই যে স্ক্রিনের মধ্যে, আমরা সবগুলোকে ওপেন করলাম। ইনসার্ট থেকে রাস্টার ইমেজ আমরা কিভাবে ওপেন করেছি এটি আমি আপনাদেরকে দেখাই। আপনারা তো জানেন, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওপেন করবেন। এখানে আমাদের ফাইল সবগুলো নকশা রাখা আছে। আর সবগুলো নকশা যেহেতু আপনার 80 ইঞ্চি সমান সমান 1 মাইল, আর 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে হইলে আমাদের নকশা ওপেন করতে হলে 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে যদি নকশা তৈরি করা হয় তাহলে আমাদের এখানে যে স্কেল স্পেসিফাই অন স্ক্রিনের মধ্যে আমরা কত দিব, 792 দিব। 792 792 1 ইঞ্চি হয়, এই যে আমরা 792 দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের নকশাটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটি কিন্তু আপনার একটু ভিন্নভাবে ওপেন হয়েছে। আমরা এটিকে এই যে এখানে আমরা এটিকে একটু রোটেট করে দিব, রোটেট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে আমরা 90 ডিগ্রি রোটেট করে দিই। আমরা জানি যেহেতু আমাদের এই যে নকশাটি এদিক থেকে এদিকে ঘুরবে, তো সেই হিসেবে আমাদের 90 লিখে আমরা শুধু এন্টার দিলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। 90 এন্টার দিলাম, দেখুন আমাদের কিন্তু এটি এই যে এদিক দিয়ে একটু ঘুরে একদম আমরা যেই পজিশনে আমাদের নকশাগুলো থাকার দরকার সেই পজিশনে কিন্তু এটি চলে আসছে। এই যে আর প্যান্টাগ্রাফ করার জন্য আপনি দেখেন এখানে যে অবস্থাটা আছে এটি কিন্তু আপনার এই বিএস এর মধ্যে আসার পরে এই অবস্থাটা কিন্তু এখানে আপনি পাবেন না। তো আপনি মিলাবেন কিভাবে, মিলানোর জন্য কিভাবে মিলাইতে হয় সেটি আমরা দেখবো একটু পর। আর এখন আমরা এই যে নকশাটি ওপেন করলাম, এই নকশাটি ওপেন করার পরে আমরা যেহেতু এখানে জানি যে আমাদের এই জায়গাটা হলো টার্গেট, এখানে কোন দাগ এটি কিন্তু আমরা এখন আপাতত জানছি না। আমরা আপাতত মনে করুন যে আমাদের টার্গেটের জমি হলো এখানে। তো এখান থেকে আমরা এই যে এখানে কিন্তু সবগুলো নকশার মধ্যেই এই লাইনগুলো কিন্তু আছে, এখানে যে আপনার রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো কিন্তু সবগুলো নকশার মধ্যে আছে। এই যে দেখুন এখানে রাস্তা আছে সবগুলো নকশার মধ্যেই। তো আমরা ধরে নিলাম যে আমরা যেহেতু সিএস এর এতটুকু দূরে, এখান থেকে আমরা একটা মাপ দিলাম, এখানে মাপ দিয়ে আমরা দেখলাম যে সিএস থেকে এই যে 43 সিএস এর যে 43 নং যে দাগটি আছে এখানে চলে আসছে।
এখানে সিএস এর যেই 43 নং 543 নং যে দাগটি আছে 543 নং দাগটি হলো আপনার এই রাস্তার এই মোড় থেকে 554 ফুট দূরে। তাহলে 554 ফুট দূরে আমরা এদিক দিয়ে আমরা মাপ দিয়ে দেখবো যে এখানে 554 ফুট দূরে কতটুকু যায়। ঠিক আছে, এই যে দেখুন 555 54, যাই হোক 1-2 ফুট এদিক সেদিক হইতে পারে, কোনো ব্যাপার না। এখন আমাদের যে কাজটা হলো যে এতটুকু দূরে যে প্লট গুলো আছে ওই প্লট গুলোর আশেপাশে সবগুলো প্লটকে আমাদের এই ড্রয়িং করতে হবে, একটা একটা করে সবগুলোকে আমরা ড্রয়িং করতে হবে। কিভাবে আমরা ড্রয়িং করব, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই। এখানে মনে করুন যে আমাদের এই যে এই জমিটা হলো আমাদের টার্গেটেড, যেহেতু এখানে আমরা এই একটু আগে যে নকশাটি আমরা দেখলাম ওখানে 554 বা 555 ফুট দূরে এখানে আসে, তো আমরা এখান থেকে এই সবগুলোকে আমরা ধারাবাহিকভাবে এখানে ড্রয়িং করে ফেলবো। এই যে ড্রয়িং আমরা করে ফেলবো, এভাবে আমরা ড্রয়িং করে ফেলবো। ড্রয়িং করে সবগুলোকে আমরা দাগ নাম্বার দিয়ে দিব। এই যে এভাবে আমরা এই যে এখানে যে প্লটটি আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে আমরা এখানে যে দাগ নাম্বারটি আছে এই দাগ নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দেব। মনে করুন এখানে যেহেতু আমাদের দাগ নাম্বার একটা আছে, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আর যদি না থাকতো তো আমরা এখানে লিখতাম, অসুবিধা নাই। তার দাগ নাম্বার বসানো এটি করবেন সবার শেষে। আমি যেহেতু এখানে আপনাদের সময়ের স্বল্পতার কারণে সবগুলো ড্রয়িং আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি না, সেজন্য আমি আপনাদেরকে এখানে দাগ নাম্বারটি বসিয়ে দিচ্ছি আগেই। এখানে এটা হলো আপনার 4953 নং দাগ। তাহলে এখানে আমরা এটিকে 4953 নং দাগ, এখানে আমরা এই যে দাগ নাম্বারটি বসিয়ে দিলাম। এখানেও এটির দাগ নাম্বার বসিয়ে দিব, এখানে প্রত্যেকটার মধ্যে আমরা দাগ নাম্বার বসিয়ে দেব। এখানে আমরা এই যে সবগুলো যেভাবে যেভাবে আছে এভাবে এভাবে আমরা এটিকে ড্রয়িং করতে হবে। এই যে ড্রয়িং করে ফেলবো। এখানে চতুর্দিক দিয়ে কিন্তু আমাদের ড্রয়িং করতে হবে। আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে যেভাবে ড্রয়িং করতেছি এভাবে কিন্তু আমি ড্রয়িং করেছিলাম। এখানে দেখুন এই যে এই সেম নকশাটা কিন্তু এখানে আছে। আর আমাদের টার্গেটেড জমি হলো এই যে এই জায়গাটি, এই জায়গাটিকে আমরা প্যান্টাগ্রাফ করব সিএস এর সাথে বা তুলনা করব। আমি কিন্তু এই যে এই জায়গার আশেপাশে এখানে রাস্তা আছে, রাস্তার ওই পাশেও কিছু জমি কিন্তু আমি এখানে ড্রয়িং করেছিলাম। এই দিক দিয়েও কিন্তু আমি ড্রয়িং করেছি, উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে, মানে সব দিক থেকে আমি কিন্তু ড্রয়িং করেছি। কিছু 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 জমি কিন্তু আমি এখানে ড্রয়িং করেছি আমার এই তুলনা করা, যাতে একটা সাথে আমি মিলাইতে পারি। আমি মিলানোর জন্য কিন্তু আমি এভাবে এই কাজগুলো আমি সবগুলো ড্রয়িং করলাম। ড্রয়িং করার পরে আমি এখানে দাগ নাম্বার বসিয়ে দিলাম। এই সেম কাজটি কিন্তু আমি এখানে এই সিএস নকশার মধ্যেও কিন্তু আমি করেছি। এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো নকশা আমি ড্রয়িং করে রেখেছি। এই যে দেখুন দাগ, ঠিক আছে, এই যে দেখুন সবগুলো কিন্তু আমি এখানে ড্রয়িং করে রেখেছি। ড্রয়িং করে দাগ নাম্বার সহ আমি সবগুলো বসিয়ে রেখেছি। আপনারা কিন্তু এভাবে দাগ নাম্বার সবগুলো ড্রয়িং করে বসাবেন। এই যে এখানেও কিন্তু আমি এই যে সবগুলো দাগ নাম্বার কিন্তু আমি ড্রয়িং করে তারপরে দাগ নাম্বার সহ বসিয়ে রেখেছি। এখানে আমিও এই জায়গাটার মধ্যে আসার পর আমি এখান থেকে কতটুকু দূরে, এই যে এই জায়গাটা আমি আগে ফাইন্ড আউট করেছি আমার নকশা দেখে, আমার হার্ড কপি নকশার হার্ড কপি দেখে আমি এই জায়গাটা আমি ফাইন্ড আউট করেছি যে আমার টার্গেটেড জমি হলো এই জায়গাটি। তাহলে এরপরে আমি এটিকে কেন্দ্র করে এর আশেপাশে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আমি সিএস এর মধ্যে যতটুকু করেছি ড্রয়িং, এখানে বিএস এর মধ্যে আসার পরে আমি ততটুকু বা এর চেয়ে একটু কম বেশি তো হতেই পারে, একটু আমি ওইটাকে অনুমান করে আমি ড্রয়িং করে নিয়েছি। তারপর এখানে আসার পরে এই যে দেখুন এটা হলো আপনার এস এ নকশা, এই এস এ নকশার মধ্যেও কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছিলাম। তারপরে এটি হলো আপনার আর এস নকশা, এই আর এস নকশাটিও কিন্তু আমি সেম ভাবে সবগুলোকে ড্রয়িং করেছি। সবগুলো দাগ দেখুন, সবগুলো দাগের উপর কিন্তু আপনি এখানে রেখা দেখতে পাবেন। এই যে দেখুন আমি কিন্তু দাগ দিয়ে রেখেছি। তারপরে এই যে দেখুন এখানে কিন্তু দাগ কিন্তু আপনি পাচ্ছেন, এখানে সবগুলো দাগ আমি দিয়ে রেখেছি। দিয়ে সবগুলোকে আমি ড্রয়িং করে তারপরে আমি সবগুলো প্লটের দাগ নাম্বার বসিয়ে দিয়েছি। দাগ নাম্বার বসানো শেষ হওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদেরকে এখন বলি। তো এখন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলতেছি, সেটি হলো এই যে আমরা যে তুলনা করব, তুলনা করতে গেলে এই অবস্থানটি শুধু এতটুকু এতটুকু যদি আমরা একটি নিয়ে আরেকটির উপর বসিয়ে দিই তাহলে কিন্তু হুবহু আমরা বসাইতে পারবো না। তো এটি বসানোর জন্য আমরা এখানে আমাদের যে নকশার হার্ড কপি আছে এই নকশার হার্ড কপি দেখে আমরা চিহ্নিত করে নেব যে এই জায়গা থেকে
আশেপাশে কোনো সরকারি স্থাপনা বা খাল অথবা রাস্তা অথবা এমন কোনো কিছু আছে কিনা যেটি আপনার সবগুলো নকশার মধ্যে পাওয়া যায়। যেই দাগটি আপনার সবগুলো নকশার মধ্যে পাওয়া যাবে এমন কোনো কিছু আছে কিনা নকশার মধ্যে। যদি এমন কোনো কিছু পাওয়া যায় যেটি আপনার যেই নকশাগুলোর মধ্যে আপনি প্যান্টাগ্রাফ বা তুলনা করতে চাচ্ছেন এর মধ্যে উভয়টির মধ্যেই আছে, তাহলে ওইটাকে আপনি চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে ওইটুকু আপনি ড্রয়িং করে নেবেন, যেন আপনি মিলানোর সময় এটিকে কেন্দ্র করে আপনি মিলাইতে পারেন। পরবর্তীতে আপনি মুছে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মিলানোর সময় আপনার ওই অংশটুকু আপনি প্যান্টাগ্রাফ করার জন্য আপনি ওই অংশটুকু আপনি আপনার কাজগুলো যেন সঠিক হয় এর জন্য আপনি ওই অংশটুকু ড্রয়িং করে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু এই অংশটুকু হয়েছে, এখানেও কিন্তু আমি এই যে রাস্তাগুলো ড্রয়িং করে নিয়েছিলাম, এখানে কিন্তু এই যে রাস্তাগুলো আমি ড্রয়িং করে নিয়েছি। এখানে যেমন ড্রয়িং করেছি এখানে কিন্তু আমি ড্রয়িং করেছি। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু এই রাস্তাগুলোকে আমি রাখিনি, ঠিক আছে, রাস্তাগুলোকে আমি রাখিনি, তবু কিন্তু আমি এখানে রাস্তাগুলো সবগুলোকে আমি ড্রয়িং করেছিলাম। আপনারাও আপনাদের যে নকশা থাকবে সেই নকশার মধ্যে এমন কোনো একটি স্থাপনা হোক অথবা কোনো একটি রাস্তা হোক, খাল হোক অথবা এমন কোনো একটি মানে কেন্দ্র নির্বাচন করবেন যেটি আপনার সবগুলো নকশার মধ্যে পাওয়া যায়। অথবা এমনও হতে পারে যে আপনার সিএস এবং এসএ যেহেতু এই দুটি হলো আপনার পাশাপাশি, তাহলে এই দুটির মধ্যে কোনো একটি চিহ্ন আপনি পাচ্ছেন। মনে করুন সিএস হলো এটি আর এসএ হলো এটি, এই দুইটির মধ্যে আপনি কোনো একটি আপনি এমন জিনিস পাচ্ছেন যেই জিনিসটি হলো এই দুইটার মানে সাথে মিলে, তাহলে এই দুটাকে আপনি প্রথমে মিলাবেন। মনে করুন যে সিএস এবং এসএ এই দুটাকে প্রথমে মিলানোর পরে আপনি তারপরে মিলাবেন বলতে আপনি আগেই মানে নির্ণয় করে নেবেন যে এই দুটি এই নকশার মধ্যে আছে। তারপরে আপনি এস এ নকশা এবং এর পরবর্তী যে আর এস নকশা আছে অথবা বিএস নকশা আছে ওই নকশা দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করে এখানে দেখবেন যে এই দুইটা নকশার মধ্যে এমন কোনো কেন্দ্র বা এমন কোনো চিহ্ন অথবা এমন কোনো দাগ আছে কিনা যেটি এই দুটি নকশার মধ্যে সেম সেম বা হুবহু মিলতেছে। এই ধরনের যদি আপনি কোনো দুইটা দাগ পান বা কোনো একটি চিহ্ন পান যেটি এই দুইটার মধ্যে আছে, তাহলে আপনি সিএস এর এবং এস এরটা মিলাবেন এই দুইটার মধ্যে যেই দাগটি পেয়েছিলেন এটার আলামত দিয়ে, আর এস এ এবং এর পরবর্তী যে আর এস বা বিএস এর সাথে মিলাবেন পরবর্তী দুইটার যে আলামতটি আপনি পাচ্ছেন এই দুটি আলামত দিয়ে। এটি আপনি যখন কাজ করবেন দুই তিনটা কাজ করলে তারপরে দেখবেন যে আপনি নিজে নিজেই সবকিছু বুঝে যাবেন। আর কাজ করলেই কিন্তু আপনার সমস্যা আসবে, আর সমস্যা যখন আসবে তখনই কিন্তু আপনি সমাধান পাবেন। যদি আপনি কাজ না করেন সমস্যাও আসবে না আর সমাধানও পাবেন না। কাজ করবেন, সমস্যা আসবে, সমাধান হবে। যাই হোক, তো আমি এখন এই সবগুলোকে আমি আপনাদের সামনে এখন মিলিয়ে দেখাই। এটা যে আমি কিভাবে মিলিয়েছি এটা আমি আপনাদের সামনে এখন দেখাই। আচ্ছা, তো প্রথমে সবগুলো যখন আমার ড্রয়িং করা শেষ আমি এখান থেকে এটিকে কপি করে নিয়ে এখানে নিয়ে রেখে দিই। তারপরে এখানে যে নকশাটি আছে এটিকে আমি এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আমি এখানে রেখে দিলাম। তারপরে আমি এই অংশটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে রেখে দিলাম। এই অংশটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আমি রেখে দিই। আচ্ছা, সবগুলো নকশাকে আমি এক জায়গায় নিয়ে আসলাম, ড্রয়িং করা যেই ড্রয়িং গুলোকে একসাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে দেখুন একটু সমস্যা আছে, আমি এখান থেকে এটি ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে নিয়ে আসি এটি। আচ্ছা, এখন সবগুলো আমাদের নিয়ে আসা হয়ে গেল। আর এখানে যেহেতু চারটাই লাল আমরা এখন বুঝতে পারবো না যে কোনটি কোন জরিপের নকশা। আমরা চারটিকে চার ধরনের কালার দিয়ে দিই। তা আমরা একটাকে কালার দিয়ে দিই হলো ইয়েলো, আর এটিকে আমরা কালার করে দিই গ্রিন, আর এটিকে আমরা করে দিই ম্যাজেন্ডা। তা আমরা চারটি কালার আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটি হলো আপনার সিএস, এই সিএস এর সাথে আমরা প্রথমে এস এটাকে মিলাবো। এই যে এটি এস এ আর এটি হলো সিএস।
এখন আমরা এখানে মিলাইতে গেলে আমরা এই যে আমাদের যেহেতু এই জায়গার মধ্যে এমন কোনো চিহ্ন নাই যেটি আমরা এখানে এটার সাথে আমরা মিলাইতে পারবো, হুবহু মিলাইতে পারবো না, যেহেতু আমরা এখন এই যে এখানে সরকারি যে স্থাপনা আছে সরকারি স্থাপনার সহায়তা আমাদেরকে নিতে হবে। আমরা এখান থেকে এটিকে কপি করে নিয়ে এই যে এখান থেকে আমরা মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে আমরা এই যে এটার এই মাথাটাকে আমি এই মাথার সাথে মিলিয়ে দেখি কি অবস্থা হয়। দেখুন এখানে কিন্তু আমাদের এই যে নকশাটি আমরা একটার উপরে নিয়ে আরেকটি রাখলাম, ঠিক আছে, কিন্তু এটি কিন্তু একটু বাঁকা হয়ে আছে, আমাদেরকে কিন্তু একটু রোটেট করতে হবে। একটু রোটেট করে আমাদের এই যে লাইনগুলোকে সোজা করতে হবে, এটাকে এটার উপর আনতে হবে, এটাকে নিয়ে এটার উপরে নিয়ে রাখতে হবে। তাহলে আমি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে আমি আমার এই যে নকশা এটি আছে এটাকে আমরা একটু রোটেট করে দিই, একটু আমি রোটেট করে দিই। রোটেট করে দিলাম। এখন আমি নিয়ে আবার মিলিয়ে দেখি ঠিকঠাক মতো একটি আরেকটার উপর বসছে কিনা। দেখুন এখন কিন্তু মোটামুটি বসে গেছে, তারপরে কিন্তু আমাদের রুটের একটু বেশি হয়ে গেছে, আমরা আরেকটু নিচে নামিয়ে দিতে হবে। হুম তো এখন আমি আরেকবার ট্রাই করি। আপনারা কিন্তু সেম ভাবে এটি ট্রাই করতে হবে। আরো একটু রোটেট করলে আমাদের জন্য ভালো হবে, আমরা আরো একটু এটিকে রোটেট করে সমান করে দিই। তাহলে দেখুন এখানে কিন্তু মোটামুটি আমাদের দাগগুলোর সাথে মিলে গেছে, দাগগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো আমরা যে প্যান্টাগ্রাফ করব বা তুলনা করব, এই তুলনা কিন্তু আমরা 90 থেকে 95% অ্যাকুরেট হবে। একদম যে 100% যে আপনি মিলাইতে পারবেন, 100% কিন্তু মিলবে না। আপনি এই 100% মিলাইতে গেলে আপনার দেখা যাবে যে আপনি অনেক টেনশনে পড়ে যাবেন। এই বিষয়টি যখন আপনার মাথার মধ্যে থাকবে যে আমি তো এখানে এই যে প্যান্টাগ্রাফ করতেছি, প্যান্টাগ্রাফ বা তুলনা করলে আমার 100 থেকে 100 মিলতেছে না, তো 100 থেকে 100 যেহেতু মিলতেছে না, আমি এখানে চেষ্টা করব হলো সর্বোচ্চ যতটুকু মিলানো সম্ভব ততটুকু আমাকে এখানে মিলাইতে হবে। এখানে আমাদের 90 থেকে 95% মিলাইতেই হবে। আবার যদি 90% থেকে কম যদি মিলে, তখন কিন্তু আপনার এখানে মনে করতে হবে যে আপনি এখানে ভুল করতেছেন। আপনার যাতে 90% একদম 90%-এর নিচে যাতে না আসে, 90% থেকে 95% পর্যন্ত আপনাকে মিলাইতে হবেই। আচ্ছা, তো আমি এখানে আরো একটু রোটেট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন কিন্তু হয়েছে আমাদের। তো এখন আমাদের যেটি করতে হবে এটি হলো আমাদের এই যে সবুজ কালার যেটি আছে এটি নিয়ে আমাদের এই দাগের সাথে মিলিয়ে দিব, এই দাগের সাথে আমরা এদিকে একটু চাপিয়ে দেব, ঠিক আছে, ডান দিকে আমরা একটু চাপিয়ে দেব। চাপিয়ে দিলে তাহলেই আমাদের এটি হয়ে যাবে। তো এটি আমরা কিভাবে করব, এটি করার জন্য আমরা এখানে সবগুলোকে আবার এই যে সিলেক্ট করে নিতে হবে, সবগুলো সবুজ কালার যেগুলো আছে এগুলো সিলেক্ট করে নিতে হবে। আর এছাড়া আমরা এখান থেকে এটিকে আমরা একটু ব্যাকে গিয়ে আমরা যদি চাই যে এখানে যেহেতু এই দাগগুলো মিলতেছে, তাহলে এই দাগগুলো আমরা এখানে এনে মিলিয়ে দিই, তাহলেও কিন্তু আমাদের এখানে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।
দেখুন এখানে একটু ডান দিকে আমরা সরিয়ে নিয়ে আসছি যাতে আমাদের এই লাইনগুলো এখানে একটা আরেকটার সাথে মিলে। তো মোটামুটি আমাদের কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু লাইনগুলো মিলে গেছে। এই যে এখানে কিন্তু দেখেন সেম টু সেম কিন্তু হয়ে গেছে। একটু যে কম বেশি আছে এটা হলো আপনার একটি জরিপের নকশার সাথে আরেকটি জরিপের নকশার এরকম একটু কম বেশি হতেই পারে, তবে লাইনগুলো যেভাবে যেভাবে আছে সেভাবে সেভাবে সবগুলো গেছে কিনা, সবগুলো পাওয়া যাচ্ছে কিনা, এটি হলো আমাদের মূল বিষয়। এই যে দেখুন এখানেও কিন্তু মিলতেছে, এখানেও কিন্তু আমরা মিল পাচ্ছি। এখানে যে এই যে এখানে যে দাগটি আছে সেটি কিন্তু আমাদের এখানে আমরা পেয়ে গেলাম। তারপরে আরো মেলানোর জন্য আমরা এখানে চেষ্টা করতে হবে যে আমরা যাতে আরো কমপ্লিট ভাবে মিলাইতে পারি। আমরা এখানে চেষ্টা করতে হবে যাতে আমরা আরো সুন্দর মতো মিলাইতে পারি। এখানে দেখুন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে ৩৪৬ নং যেই দাগ, এই ৩৪৬ নং দাগের সাথে কিন্তু আমাদের এই দাগটি, এই যে বিএস এর সরি সিএস এর সাথে, এই যে দেখুন সিএস এর ৩৪৬ নং দাগের সাথে এস এ জরিপের যে এই দাগটি আছে, এই দাগটি কিন্তু আপনার হুবহু মিলে গেছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি এখানে হুবহু কিন্তু আপনি মিল দেখতে পাচ্ছেন। একটু যেটা কম বেশি আছে এটা হবেই, এটা স্বাভাবিক, এটাকে আপনি ধরলে হবে না। এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু আপনি সেম টু সেম পাচ্ছেন। এখানে দেখুন এই যে দাগগুলো কিন্তু আপনি সেম টু সেম পেয়ে গেলেন। আচ্ছা, একটির সাথে আমরা এখানে মিলিয়ে দিলাম। একটি মিলানোর পরে তারপর এখানে আমরা অন্য আরেকটি মিলাবো। এখন এখন মিলাবো এই যে এই নকশাটি, এটার সাথে আমরা এখন মিলিয়ে দিব। আমরা এখানে এটিকে মিলিয়ে দিলাম। এখানে আপাতত আমরা এখানে ট্রাই করে দেখি যে আমাদের এখানে কতটুকু মিলেছে এবং কতটুকু আরো একটু আমাদের রোটেট করা লাগবে কিনা বা কি করা লাগবে সবগুলো আমরা এখন চেক করব। আচ্ছা, আমাদেরকে একটু রোটেট করতে হবে, একটু রোটেট করলে আমাদের এখানে এটি মিলে যাবে আশা করা যায়। তো আমরা এখানে এটিকে একটু রোটেট করে দিই। মোটামুটি আমরা এখানে রোটেট করলাম একটু। তারপরে এখানে আমরা এটিকে নিয়ে এর সাথে মিলাই। মিলানোর পরে আমরা বুঝতে পারবো যে এখানে আরো আমাদের কি করতে হবে এটি আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখুন এখানেও কিন্তু মিলে গেছে। আমাদেরকে একটু এই চাপিয়ে দিতে হবে ডান দিকে, আর আরেকটু রোটেট করতে হবে, তারপর চাপাতে হবে। ডান দিকে একটু রোটেট করতে হবে আমাদেরকে, তারপরে আমরা চাপিয়ে দিব। এখানে আমরা আরেকটু রোটেট করি। রোটেটটা এখন আমাদেরকে ডান দিকে সরাইতে হবে। হুম তো এখন আমরা দেখবো মিলিয়ে এর সাথে মিলতেছে কিনা। দেখেন একটু রোটেট বেশি হয়ে গেছে। এখন আমাদের একটু বাম দিকে চাপাইতে হবে। বাম দিকে চাপানোর পরে তারপরে দেখেন যে এখানে আমাদের মোটামুটি কিন্তু দাগগুলো মিলে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু এই দাগটার সাথে এই দাগটা মিলে গেছে। আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। এখানে এটাকে নিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে। আর বাকি মোটামুটি কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। তারপরে এখানে আমরা দেখাবো আমাদের কাজগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের কাজগুলো সম্পন্ন হয়েছে। আর এখানে দেখতে থাকুন যে কিভাবে আমাদের কাজগুলো হচ্ছে। হুম এখন দেখুন এখন কিন্তু আমাদের মোটামুটি দাগগুলো মিলে গেছে। এখানেও কিন্তু মিলছে, এখানেও মিলছে, এদিক দিয়েও মিলে গেছে। আর এই যে এদিক দিয়ে যে রাস্তা, এই রাস্তাও কিন্তু হুবহু একটা আরেকটার সাথে মিলে গেছে। দেখছেন রাস্তাগুলো কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারলাম। তারপরে এখন আমরা মিলাবো বিএস জরিপের যে নকশাটি আছে, এই বিএস জরিপের নকশাটিকে আমরা এখন সর্বশেষ মিলিয়ে দেব। মিলানোর পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কাজ বা প্যান্টাগ্রাফের যেই কাজ আমরা করছিলাম এটি সম্পন্ন হয়ে গেছে।
এটি আমাদের একটু রোটেট করতে হবে। একটু রোটেট করার পরে তারপরে আমাদের কোন দিক দিয়ে সমস্যা আছে সমস্যাগুলো আমাদের মিলিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। একটু আমাদের রোটেট করে নিয়ে আগে। হুম, রোটেট করা শেষ। এখন আমরা এই যে এখানে এটি আমরা মিলিয়ে দেব এখন। এখন দেখুন এই যে বিএস জরিপের যে নকশা আছে, এই বিএস জরিপের নকশাও কিন্তু আমরা একটি আরেকটার সাথে মিলিয়ে দিলাম। এখন দেখুন আমাদের যে টার্গেট ছিল 346 নং দাগ, এই 346 নং দাগ কিন্তু আমরা এখন সুন্দর মতো পেয়ে গেলাম। এই যে দেখুন এখান থেকে এই যে এদিক দিয়া একটা এই যে সবুজ দাগ, একটা জরিপের নকশা, এটি আরেকটা জরিপের নকশা, এটি একটি জরিপের নকশা, এটি আরেকটি জরিপের নকশা। এই সবগুলো জরিপের নকশার যে দাগগুলো আছে এই দাগগুলো কিভাবে গিয়েছে এই হলো আমাদের অবস্থান। তারপরে এখানে আমরা আপনাদেরকে দেখাই আমাদের যে টার্গেট ছিল 346 নং দাগ, বিএস এর কোন দাগে পড়েছে, আর এস এর কোন দাগে পড়েছে, এস এর কোন দাগে পড়েছে, এগুলো কিন্তু আমরা এখন বের করে ফেলতে পারলাম। তারপর এখানে দেখুন আমরা যখন প্যান্টাগ্রাফ করতে গেলাম এখন কিন্তু একটি আরেকটার সাথে মেলানোর পরে দাগগুলো এক আরেকটার উপরে উঠে গেছে। এগুলো যাতে না হয় এগুলোকে একটু উপরে নিচে করে দিবেন, যাতে আর কোনোটা যদি আপনার ছোট বড় করার প্রয়োজন হয় এখানে কিন্তু আমাদের একটু ছোট বড় করতে হবে, তাহলে এখানে আপনি একটু ছোট বড় করে একটি আরেকটার সাথে মিলিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখাই যে আমি কিভাবে করেছিলাম। আমি আপনাদেরকে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের এখানে দেখাই যে কিভাবে আমি এই যে দাগগুলো সবগুলোকে যেন একটা আরেকটার সাথে না মিলে এটি আমি কিভাবে করেছিলাম। এই যে দেখুন যেহেতু এই দাগ পর্যন্ত এই যে হলুদ যে দাগটি আছে এই হলুদ দাগটি এই পর্যন্ত আসছে, আমি এই দাগটিকে এই পর্যন্ত আমি দাগ নাম্বারটিকে চাপিয়ে দিয়েছি। আর এই যে ব্লু কালারের যে দাগটি আছে ব্লু কালারের দাগটি এর দাগের ভিতরে রেখেছি। আর সবুজ কালারের যে দাগটি আছে এটি কিন্তু আমি একটু চাপিয়ে দিয়েছি। আর ব্লু কালারের যে দাগটি আছে এটি কিন্তু আমি একটু ছোট করে দিয়েছি। তারপর এখানে 346 নং যে দাগ এটি কিন্তু আমি একটু ছোট করে আমি ঘরের ভিতরে রাখার চেষ্টা করেছি। এভাবে কিন্তু আপনারা করবেন। এই যে এখানে কিন্তু সবগুলো একটি আরেকটার উপরে ছিল, আমি কিন্তু একটু ছোট বড় করে আমি একটু সাইডে নিয়ে এসেছি যাতে একটি আরেকটার সাথে না মিলে। যখন আমি প্রিন্ট করব প্রিন্ট করার সময় যেন আমাদের এই অসুবিধাগুলো না পড়তে হয়। দেখুন এখানে কিন্তু আমি এই সেম টু সেম সবগুলো মিলিয়ে ফেললাম। মেলানোর পরে এখন আমাদের যে রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলোকে আমরা এখন ডিলিট করে দেবো। এখন আমাদের এই রাস্তাগুলো রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে রাস্তাগুলোকে সরিয়ে দিলাম। এই যে যেভাবে আমি এখানে সরিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে আমি সবগুলোকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে জমির যে অবস্থান আছে সেই জমির অবস্থানটিকে আমি এখানে লিখে দিলাম যে এখানে জমির অবস্থান তুলনা নকশা, জেলা, থানা, মৌজা, তারপরে জেল নং এবং আপনার কোন জরিপ, যে কোনো জরিপের নামগুলো এখানে লিখে দিতে পারেন। তারপরে আপনি এখানে উত্তর দক্ষিণ রেখা দিবেন। উত্তর দক্ষিণ রেখা আপনি যত সুন্দর করে ড্রয়িং করে দিতে পারেন তত আপনার ড্রয়িংটি সুন্দর হবে। আমি এভাবে আপাতত দিয়ে রেখেছি, তো আমিও সুন্দর করে এখানে ড্রয়িং করেই দিয়েছিলাম। আর এখানে আপনি যে তুলনাকারক এবং সার্ভেয়ার আপনার নামটি এখানে লিখে দিবেন। আর এখানে কোন কালারটি কোন জরিপের নকশা এটি আপনি এখানে চিহ্নিত করে দিবেন। এখানে কিন্তু সিএস লাল কালারের যেগুলো আছে এগুলো সিএস জরিপের নকশা, আর এস এ জরিপের নকশা যেগুলো বা এস এ জরিপের যে দাগগুলো আছে এগুলো হলো আপনার ব্লু কালারের। আর আর এস এর যে দাগগুলো আছে এগুলো হলো আপনার সবুজ কালারের। আর বিএস এর যেগুলো আছে এগুলো হলো আপনার হলুদ কালারের। তো এই কালারগুলোকে আপনি এখানে আলাদা করে দিবেন যাতে চিহ্নিত করা সহজ হয়। আপনি যখন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে যাতে চিহ্নিত করতে সহজ হয়। আচ্ছা, তো এই হলো আমাদের প্যান্টাগ্রাফ কিভাবে করবেন। তো এইভাবেই আপনারা আপনাদের যে প্যান্টাগ্রাফ গুলো আছে সেই প্যান্টাগ্রাফ গুলোকে বা তুলনা নকশা যেভাবে যেগুলো করার আপনার প্রয়োজন হবে সেগুলোকে আপনি এভাবেই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনি সঠিকভাবে আপনি ফলাফল নিয়ে আসতে পারবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে এই সমস্যাগুলো থেকে সমাধান বের করে এনে দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।